চট্টগ্রাম সিটি কলেজ কর্তৃক আয়োজিত তারুণ্যের মেলা উপলক্ষে অত্র কলেজের শিক্ষার্থীরা, অনার্স পড়ুয়া শিক্ষার্থীরা এবং অন্যান্য শিক্ষার্থীরা তাদের উদ্যোক্তার সকল কার্যক্রম সারা দেশব্যাপী তুলে ধরার জন্য এই মেলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন অত্র কলেজের শিক্ষক, ছাত্র এবং শিক্ষার্থীরা। তথ্যচিত্রে এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধি। বিশেষ করে সেই অনুযায়ী আমরা সরকারি সিটি কলেজেও আজকে তারুণ্য মেলার আয়োজন করেছি। দুইটা বিষয়কে সামনে রেখে, একটা হলো আমাদের যে জুলাই বিপ্লব হলো বাংলাদেশে একটি শোষণমুক্ত সমাজ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যে বিপ্লবটা সাধিত হয়েছে, এই বিপ্লবকে ধারণ করার জন্য আমরা একটা, এখানে আপনারা দেখেছেন একটা গ্রাফিটি, এবং এই জুলাই বিপ্লবে যে সমস্ত আমাদের তরুণ শিক্ষার্থীরা বিশেষ করে ভূমিকা রেখেছিল রাজপথে, বিশেষ করে আবার সরকারি সিটি কলেজে আমাদের সমন্বয়ক যারা আছে, আমাদের ছাত্রছাত্রী যারা আছে, দলমত নির্বিশেষে তারা এই জুলাই বিপ্লবে তারা অংশগ্রহণ করে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে এখান থেকে বিদায় করেছে। এই জন্য এটাকে আমরা ধারণ করার জন্য এখানে গ্রাফিটি এবং ছবিগুলো প্রদর্শন করেছি। এটা যেন স্টুডেন্টরা তাদের অন্তরে ধারণ করতে পারে, তাদের চেতনাটা যেন শানিত হয়। আর একটা হলো আমরা এই স্টুডেন্টদেরকে নিয়ে, আমরা এখানে আমাদের কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা উদ্যোক্তা মেলার আয়োজন করেছি, যেন শিক্ষার্থীরা শুধুমাত্র চাকরির পিছনে না গিয়ে তারা যেন নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। এই লক্ষ্যে অন্যান্য স্টুডেন্টরা যেন এটা থেকে ইন্সপায়ার্ড হয়, এই লক্ষ্যে আমরা এই কাজটা করেছি। আগামীতেও এটা চলমান থাকবে। বিশেষ করে এই জুলাই বিপ্লবকে তারা অন্তরে ধারণ করার জন্য আমরা আরও বিভিন্ন সময়ে এই সমস্ত কাজগুলো করতে থাকবো আমাদের স্টুডেন্টদেরকে ধরে রাখার জন্য। বিশেষ করে আপনারা দেখবেন আমরা ক্যাম্পাসেও কিছুদিন আগে একটা পরিচ্ছন্নতা অভিযান করেছি। এরপরে এটা হলো পরিবেশ সুরক্ষার জন্য, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে প্লাস্টিক বর্জন, আমরা এই কলেজে আমরা প্লাস্টিক বর্জনের জন্য কর্মসূচি নিয়েছি। এই কলেজ ক্যাম্পাসে কোনো প্লাস্টিক আমরা ব্যবহার করব না, এরকম একটা শপথ আমরা নিয়েছি। আগামী দিনগুলো সরকারি সিটি কলেজ বিষয়ে চট্টগ্রাম এবং সারা বাংলাদেশে এটা একটা পথ প্রদর্শক হবে আশা করি। আমাদের সকল স্টুডেন্ট যারা এটার সাথে সম্পৃক্ত ছিল তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। এখানে আমাদের শিক্ষক পরিষদ আছে, আর সর্বোপরি আমাদের অধ্যক্ষ মহোদয় যিনি এটার পিছনে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, আমরা সবাই মিলে তাকেও ধন্যবাদ জানাই। তার প্রতি কলেজের যে সকল শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসাবে নিজেদেরকে ডিসপ্লে করতে পেরেছেন তারা জানিয়েছেন যে দেশের সকল মানুষ চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার জন্য আহ্বান। গভর্নমেন্ট সিটি কলেজ অর্থনীতি বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করব। তো আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ভাবলাম যে ব্যবসা করবো, চাকরির পিছনে না দিয়ে, জবের প্রিপারেশন না নিয়ে জব করবো না, আমি নিজে একজন ব্যবসায়ী হব। তো তারপরে স্বল্প মূলধন মিলে আমরা দুই বন্ধু মিলে কিছু মূলধন জোগাড় করে আমরা প্রোডাক্ট ওখানে ব্যবসা শুরু করতে গিয়ে দেখি যে আমি যদি এখান থেকে বেশি দামে প্রোডাক্ট কিনি তাহলে মানুষকে দেওয়া তেমন একটা কম দামে দেওয়া যাবে না। যার কারণে যেখান থেকে প্রোডাক্টগুলো বানায়, যেমন কুষ্টিয়া, রংপুর, তারপরে চাঁদপুর, দিনাজপুর, ওইখান থেকে আমরা এই প্রোডাক্টগুলো কালেক্ট করে শুরু করি। তো এখন আমরা ওইখান থেকে প্রোডাক্ট সিআরবিতে দোকান আছে তেপান্তর। আর আজকে কলেজের এই তারুণ্য যে মেলা, এই মেলার মধ্যে আসা সবাই যেন উদ্যোক্তা হওয়ার জন্য আগ্রহ জাগে, এই আর কি। আসসালামু আলাইকুম, আমি সরকারি সিটি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। আমরা আজ এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপলক্ষে একটা মেলা আয়োজন করেছি। এই মেলার তারুণ্য মেলা, তারুণ্যদের উৎসাহ করার জন্য এই সুন্দর মেলাটি আয়োজন করেছি। এই মেলায় থাকছে সুন্দর সুন্দর ওদেরই বানানো সারাদিনের কষ্টে করা কিছু জিনিস, যেগুলো মানুষও পছন্দ করছে, সবাই অনেক পছন্দ করছে। এগুলো দিয়ে আমরা আমাদের নতুন জেনারেশনকে বোঝাতে চাচ্ছি, জানাতে চাচ্ছি যে কাজ করো, কর্ম করো, সুন্দর করে জীবনটাকে করার জন্য এখন থেকে অ্যাক্টিভ হতে হবে। শহীদদেরকে আমরা স্মরণ রাখার জন্য এটা করছেন, এবং এখানে যারা দোকানপাট বসিয়েছেন আমাদের জন্য ভালো হয়েছে, কারণ ওনারা যে একদম ন্যায্য মূল্যে যে আমাদের সেল দিচ্ছে এটা আমাদের জন্য খুবই স্মৃতি। আর এখানে যে গ্রাফিক্সগুলো দিয়েছে এটা আসলে আমাদের স্মৃতি রক্ষার জন্য দিয়েছে। এগুলো করছে কারণ আমরা যাতে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানতে পারে যে একজন স্বৈরাচারকে কীভাবে তাড়িয়ে দেশকে স্বাধীন
মুক্ত এবং নিরপেক্ষভাবে দেশ চালাতে হয় এটা আমার আশা করি এবং কলেজ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।